জীবনের কঠিন সময়ে চারটি শক্তিশালী আমল করবেন। এই আমলগুলো পরীক্ষিত আমল এবং তিনটি আমলের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কোরআনের ভিতরে কোট করে দিয়েছেন এবং আরেকটি হাদিস দ্বারা প্রমাণিত। এই চারটি আমল খুবই শক্তিশালী আমল। যখনই আপনি করবেন আপনি নিজে ফল পাবেন। যখন দেখবেন আপনি অনেক বড় বিপদে পড়ে গেছেন, একটা সময় এমন হয়ে আসে আমাদের জীবনে যে মনে হয় যে আমাদের কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছি না, সাগরের মাঝখানে আছি, বাঁচানোর মতো আমাদের কেউ নাই, এমন একটা পরিস্থিতি আমাদের অনেক সময় চলে আসে। এরকম যদি কঠিন পরিস্থিতি চলে আসে জীবনের কঠিন সময়, আপনি চারটি শক্তিশালী আমল করবেন। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন পবিত্র কোরআনুল কারীমের 4 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইন, সূরা আলে ইমরানের 173 নম্বর আয়াতে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই দোয়াটা পড়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে নিক্ষেপ করেছিল, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করার আগে জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন, এসে বলেছিলেন যে আল্লাহ পয়গম্বর, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি আপনাকে সাহায্য করতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে যেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ কি দেখছেন না আমাকে নমরুদ আগুনে নিক্ষেপ করছে? জিবরাইল আলাইহিস সালাম বলছেন হ্যাঁ দেখছে। তখন জিবরাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে যেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ যদি চান আমি আগুনে নিক্ষিপ্ত হই, ওই আল্লাহর জন্য আমি একবার দুইবার নয় লক্ষবার আগুনে ঝাঁপ দিতে রেডি আছি, আগুনে ঝাঁপ দিয়ে নিজের জীবনকে বিলীন করতে প্রস্তুত আছি। আল্লাহ তাআলা এই কথাগুলো ভালো লেগেছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার রব আমার জন্য যথেষ্ট, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, আর কারো সাহায্য লাগবে না। আল্লাহ তাআলা সরাসরি সাহায্য করেছেন। আগুনকে আল্লাহ তাআলা অর্ডার করেছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য শীতলময় ঠান্ডা হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম ওইখানে কঠিন বিপদে এই দোয়াটি পড়েছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, সূরা আলে ইমরানের 173 নম্বর আয়াত। এই দোয়াটা বেশি বেশি পড়বেন। যখন কঠিন সময় আপনার পার হবে তখন এক নাম্বার শক্তিশালী আমল হচ্ছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে 20 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন, সূরা কসসের 24 নম্বর আয়াত। আয়াতের একটি অংশ, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। এই দোয়াটা পড়েছিলেন হযরত মূসা আলাইহিস সালাম। হযরত মূসা আলাইহিস সালাম যখন মিশর থেকে তিনি মাদিয়ান শহরে চলে গেলেন, সেখানে তার কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল না, কোনো থাকার ব্যবস্থা ছিল না। এমন সময় তিনি একটি গাছের ছায়ার নিচে বসে আছেন। এমন সময় তিনি দেখলেন কিছু নারীরা একটা কূপ থেকে পানি নিবে, সেখানে তারা পানি নিতে পারতেছে না, অনেক লোকজন আছে, পুরুষরা আছে, এজন্য মহিলারা যেতে পারতেছে না। পুরুষদেরকে সরিয়ে মূসা আলাইহিস সালাম উপরে, কূপের উপরে যে ঢাকনা ছিল সেটা অনেক লোক লাগে, শক্তিশালী লোক লাগে, মূসা আলাইহিস সালাম সেটা একাই উঠিয়ে দিলেন। উঠানোর পরে সেই নারীদেরকে সামনে এগিয়ে তাদেরকে কাজ করার জন্য সেখানে পানি দিয়ে দিলেন। তারা যখন সেখান থেকে চলে গেল, মূসা আলাইহিস সালাম তখন গাছের ছায়া নিচে একটি দোয়া পড়েছিলেন, সেটা হচ্ছে এই দোয়া, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। এই দোয়াটা পড়েছেন। পরবর্তী সময় এই মেয়েগুলো ছিলেন শুআয়ব আলাইহিস সালামের মেয়ে। তারা তার বাবার কাছে বলেছে যে একজন যুবক আমাদেরকে পানি নিতে হেল্প করেছে, সাহায্য করেছে। তখন শুআয়ব আলাইহিস সালাম মেয়েদেরকে পাঠিয়ে আবার মূসা আলাইহিস সালামকে তার বাসায় নিয়েছেন। তারপরে তার বাসায় শুআয়ব আলাইহিস সালামের বাসায় একটা কাজের ব্যবস্থা করে দিয়েছেন এবং তার মেয়ের সাথে মূসা আলাইহিস সালামের বিয়ের ব্যবস্থা করেছেন, থাকার ব্যবস্থা করেছেন, খাবার ব্যবস্থা করে দিয়েছেন। অর্থাৎ যখন আপনি একেবারে নিঃস্ব হয়ে যাবেন, মূসা আলাইহিস সালাম যখন তার থাকার ব্যবস্থাপনা নাই, খাবারের ব্যবস্থাপনা নাই, তখন এই দোয়াটি করেছিলেন গাছের ছায়ার নিচে, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের দোয়াকে কবুল করে তার থাকার ব্যবস্থা, খাবারের ব্যবস্থা সব কিছু করে দিয়েছেন, এমনকি বিয়ের ব্যবস্থা পর্যন্ত করেছেন। 3 নাম্বার, ইউনূস আলাইহিস সালামের দোয়া, পবিত্র কোরআনুল কারীমের 17 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াত, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা পড়বেন। এই দোয়াটা কিন্তু অনেক ফজিলতপূর্ণ একটি দোয়া। ইউনূস আলাইহিস সালাম যখন কঠিন বিপদে পড়েছিলেন, রাতের অন্ধকার, 2 নাম্বার পানি নিচের অন্ধকার, 3 নাম্বার মাছের পেটের ভিতরের অন্ধকার, সেখানে মানুষ জীবিত থাকা অসম্ভব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইউনূস আলাইহিস সালাম এই দোয়াটি পড়েছিলেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামকে সেখান থেকে আগের থেকে আরো সুস্থতার নিয়ামত দিয়ে হেফাজত করেছিলেন। 4 নাম্বার, তিরমিজি শরীফের হাদিস, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী একটি দোয়া, শক্তিশালী একটি বাক্য, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই 4টি আমল যদি আপনি করতে পারেন কঠিন সময় জীবনের, দেখবেন শক্তিশালী আমলগুলো এমন কাজে দিবে, আল্লাহ তাআলা গায়েবী ভাবে আপনাকে সাহায্য করবে, কঠিন থেকে কঠিন বিপদ থেকে আল্লাহ হেফাজত করবে।
এক নাম্বার হচ্ছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, 2 নাম্বার রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, 3 নাম্বার হচ্ছে আপনি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এটা পড়বেন, 4 নাম্বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়বেন। এই 4টি আমল করলে আল্লাহ তাআলা কঠিন সময় থেকে আল্লাহ তাআলা আপনার জীবন চলার পথটাকে সহজ করে দিবেন।